সিধুদার থেকে একটু জানতে চাইবো। অদ্রিজা, তুমি ক্রিকেটের খবর রাখো। তুমি কি এরকম জানো যে এখন ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটের টিমটা একরকম, আবার ওয়ান ডে ক্রিকেট তার টিমটা আবার একটু অন্যরকম, আবার 2020 সেই তার টিম মেম্বাররা একটু আলাদা। এটা কেন বলো তো? এটা কারণ হচ্ছে যে সব রকম ফরম্যাটের ক্রিকেট সবার জন্য নয়। নিজের শক্তিটা বুঝতে হবে, আর নিজের সীমাবদ্ধতাটা বুঝতে হবে, নিজের লিমিটেশনটা বুঝতে হবে, সেই অনুযায়ী গান সিলেক্ট করতে হবে। আর এমন গান সিলেক্ট করাই ভালো যেটা মিউজিশিয়ানরাও তাদেরও চেনা পড়বে। কারণ সেটা যদি চেনা না হয়, তুমি ইনাফ কর্ড সাপোর্ট পাবে না। এই গানটার যে যে কর্ড দিয়ে যাচ্ছে সেটা তুমি সাপোর্ট পাচ্ছ না, এমনিতেই তোমার পিচিং একটু দুর্বল যাচ্ছে, তারপরে তুমি যদি কর্ডের সাপোর্ট না পাও, জিনিসটা শুনতে আর শ্রুতিমধুর থাকছে না। সো সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিজের শক্তি বুঝে, নিজের সীমাবদ্ধতা বুঝে। শ্রীধরের কথা আমি একদম একমত, আমারও সেম রায় তোমার ব্যাপারে। কিন্তু আমি তোমাকে বলবো, তোমাকে আমি ডাকলাম ওই জন্য, অনেককে বললাম ওকে একবার ডাক। তুমি এত নার্ভাস কেন? তোমাদের হাত পা কাঁপছে, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। এবং গানটা যখন গাইছো মাইক্রোফোনটা কাঁপছে, আমি দেখতে পাচ্ছি। তো কেন কেন টেনশন কেন? তুই ঠিকঠাকই তো, যখন ধরলে তো খারাপ লাগলো না। তুমি টেনশন করছো কেন? খুব ভালো গাইতে পারতে, আরো বেটার লাগতো শুনতে। তুমি আমাকে জাস্ট একটু সাটা দাও তো, জাস্ট সা দাও, আর কিচ্ছু দিও না, শুধু সা, কোনো পা, নাথিং, জাস্ট সা। সা টপ সি। এটা কোন স্কেল? বি। বি তো? যা শুরুটা অ্যাডলিপটা গাও, একটু কানে দাও, গাও অ্যাডলিপটা গাও। বধুয়া। এই দেখো প্রবলেম, বাড়িতে কিসের রেওয়াজ করো? তানপুরা। তানপুরা রেওয়াজ করো তো? এটা যদি সাটা দাও, কি গাইলে তুমি? নোটটা বলো। সা সা নি নি ধা নি সা গা। কি হয় এখন? কি করে গাইলে তাহলে? গাইছো তো? এইটাকে দেখতে হবে তোমার। এই তো আসবে। তোমাকে নোটটাকে না দেখতে হবে। তুমি যখন ধরছো কর্ডসটা, সাটা দিয়েছো, তুমি ওই কর্ডসটা দেখো আগে, সময় নাও না। তোমাদের কেউ তাড়া দিচ্ছে না এখানে, সময় নাও, স্থির মস্তিষ্কে গাও। ফার্স্ট নোটটা মাথায় রাখবে। যদি প্রথম সুরটা প্রপার হয়, পুরো গানটা 70 থেকে 90% অবধি চলে যাবে। প্রথম সুরটা যদি একটু এদিক ওদিক হয়, গানটা কিন্তু লচকাতেই থাকবে। যত যাবে তত গানটা পিছনের দিকে যাবে। আর তুমি এত টেনশন করো না, এরকম পারফরমেন্স হবে না। পারফরমেন্স করতে গেলে একদম বিন্দাস, কি গান আছে তুমি গাও না আরামসে। শুধু কঠিন পরীক্ষা হচ্ছে না, এটা রিল্যাক্স করো না। এখন তোমাকে দেখে আমার নিজের টেনশন হচ্ছে এবার, সিরিয়াসলি। তুমি গিয়ে আগে জল টল খাও বাবা। ভালো গেয়েছো, আমি কিন্তু বলবো এত একদম মন খারাপ করো না। তোমার সাধ্যমতো তুমি চেষ্টা করেছো, ইটস গুড। আরও এগিয়ে যাও, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? আরও প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।